তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। বদরের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের কথা সাহাবীদের সামনে বলছিলেন, মক্কা থেকে যারা আসছে আপন আপন লোক, রাসূলুল্লাহ যুদ্ধের কথা সাহাবীদের সামনে বলছেন আর মনে মনে একটু ইতস্তত করছিলেন, না জানি আমার সাহাবীরা যুদ্ধের কথাটা কিভাবে মেনে নেয়। এমন সময় হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। সহিহ বুখারীর হাদিস থেকে শোনাচ্ছি, ইনতাদিবনা ইয়া রাসূলুল্লাহি হাইসুমা তাশা, হে আল্লাহর রাসূল আপনি আমাদেরকে নিয়ে চলুন। আল্লাহ যেদিকে নিয়ে যেতে বলেন, ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈলা লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো গিয়ে, আমরা এখানে আরাম করে বসে থাকবো। বরং আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে নিয়ে চলুন, আর আমরা আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়বো মা দামাত আইনুম মিন্না তাতাহারাক, যতক্ষণ আমাদের চোখের একটা পাতাও নড়ে ইয়া রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকবো। রাসূলুল্লাহ খুব খুশি হয়ে বললেন, কুমু ইলাল জান্নাহ জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও আমার সাহাবীরা, তোমাদের মানসিকতা যদি এই হয় কোরআন প্রতিষ্ঠার জন্যে, ইসলাম কায়েমের জন্যে, কোরআনের সমাজ বিনির্মাণের জন্যে যদি তোমরা জীবনটা দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে ওয়াদা করছি আমার সাথে চলো আল্লাহর জান্নাতের দিকে, আল্লাহর জান্নাতের দিকে চলো আমার সাথে। ফাকানা উমাইর বিন হুমাম ওখানা ইয়াকুলুত তামার, ওইখানে একজন তরুণ সাহাবী উমাইর বিন হুমাম তিনি বসেছিলেন, তিনি হাতে খুরমা খাচ্ছিলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনছিলেন। উমাইর যখন এই কথা শুনলেন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি বিশাল কথা বললেন, কি বিরাট কথা বললেন, জান দিলে মাল দিলে কোরআনের সমাজ বিনির্মাণের জন্য যদি আমি শহীদ হই এমন জান্নাত পাবো, জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, যেই জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বেশি, এই রকম বিরাট জান্নাত পাবো। ক্বালা নাআম, বিশ্বনবী বললেন অবশ্যই তুমি ওই জান্নাত পাবে, কারণ আমার আল্লাহ বলেছেন তুমি ওই জান্নাত পাবে। হযরত উমাইর বিন হুমাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আমি আল্লাহর রাস্তায় জান দিই মাল দিই শহীদ হই, এইরকম জান্নাত যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন, তাহলে হাতের খুরমাগুলি যদি খেতে চাই তাহলে তো জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। এই বলে হাতের খুরমাগুলি তিনি ফেলে দিলেন। বদরের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে তিনি লাফিয়ে পড়লেন। কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে হযরতে উমাইর বিন হুমাম শাহাদাতের পেয়ালা পান করলেন। যখন শহীদদের জানাজা করা হচ্ছিল, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সেই উমাইর, আপনি যখন জান্নাতের কথা বলছিলেন, এই উমাইর জান্নাতের কথা শুনে হাতের খুরমাগুলি খাওয়ার সময় পায় নাই, খুরমাগুলি ফেলে দিয়েছিলেন জান্নাতে যেতে দেরি হয়ে যাবে বলে। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। হযরত উমাইরের শরীরে দিগাঙ্গুলি ইশারা করে বললেন, ইন্নাকা মিন আহলিহা, ও যুবক যেই জান্নাতের জন্য তুমি খুরমা খাওয়ার সময় পাও নাই, আমি নবী সাক্ষী দিচ্ছি অবশ্যই আল্লাহ তোমাকে ওই জান্নাত দিয়ে দেবে। সুতরাং যদি জান্নাত পেতে হয়, সহজ রাস্তায় জান্নাত পেতে হয়, তাহলে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য যদি কাজ করতে গিয়ে কেউ যদি শহীদ হয়ে যায়, তার চাইতে সৌভাগ্যের মউত আর হতে পারে না, পারে না। জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 200, সূরা নিসার 100 নম্বর আয়াতে বলছেন, আমাই ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়া সাআত। যারা আল্লাহর রাস্তায় হিজরত করলাম,
কোরআনের জন্যে, আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য যারা হিজরত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদের জন্য অসংখ্য বাসস্থানের ব্যবস্থা করে দেব এবং তাদের জন্য আমি আল্লাহ তাআলা প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দেব। আর ওমা ইখরিজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইদরিকুল মাউতু ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আল্লাহর কোরআন বলছে যারা আল্লাহর রাস্তায় বের হয়ে পড়ল, আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য বের হয়ে পড়ল, এই অবস্থা যদি ওই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, সুম্মা ইদরিকুহুল মাউতু, তার যদি মৃত্যু এসে যায়, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আমার নিজ হাতে নিয়ে নেব। আল্লাহ রব্বুল আলামিন যেই ব্যক্তির দায়িত্ব নেন ওই ব্যক্তির জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠে? সুতরাং ওই জান্নাতে যাওয়ার জন্যে আমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, এছাড়া জান্নাতের কোনো রাস্তা নাই। জোরে বলেন ঠিক না বেঠে? এটা আমার